বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না, কিন্তু জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন না চাওয়ার অন্যতম কারণ হচ্ছে, যদি সংখ্যানুপাতিক নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। যদিও বিএনপি মুখে মুখে বলে যে আমরা সবাইকে নিয়ে নির্বাচনে একটা জাতীয় সরকার গঠন করব, কিন্তু ইদানিং কয়েকদিন থেকে বলতেছে যে আমরা সরকার গঠন করলেও আমরা জামাতকে নেব না। অর্থাৎ তাদের আগে ছিল এক কথা, এখন আরেক কথা। প্রথমত, সংখ্যানুপাতিক নির্বাচন বলতে আমরা কী বুঝি? সংখ্যানুপাতিক নির্বাচন বলতে বোঝায় যে প্রত্যেকটা দলের অংশগ্রহণে যে যত পার্সেন্ট ভোট পাবে সে তার ভোটের অনুসারে মন্ত্রিসভা গঠন করতে পারবে, অর্থাৎ সেখানে পার্লামেন্টে তারা যেতে পারবে। যেমন 100% ভোটের মধ্যে বিএনপি পেলো 50% ভোট, তাহলে টোটাল আসন কতটি? টোটাল আসন 300টি যদি হয় তাহলে 300 আসনের মধ্যে 50% বিএনপি নেবে। যদি জামাত 20% পায় তাহলে টোটাল সিটের 20% জামাত নেবে। এইভাবে সংখ্যানুপাতিক নির্বাচন যদি হয় তাহলে প্রত্যেকটা দলই কিছু না কিছু আনুপাতিক হারে তারা পার্লামেন্টে যাবে, এবং যার ফলে দেখা যাবে কি যে এই ফ্যাসিবাদ তৈরি আর কিন্তু কারখানা হবে না। আসলে ফ্যাসিবাদ তৈরিটা হয় কেন? ফ্যাসিবাদ তখনই তৈরি হয় যখন একক একটা দল সরকার গঠন করে, যখন একক একটা দল অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বিরোধী দলের পার্লামেন্ট সদস্যপদ অনেক কম হয়ে যায়, যার ফলে দেখা যায় কি যে ওই একক দল সরকার হিসেবে যখন যেটা ইচ্ছা মন চায়, এমনকি ক্ষমতা ধরে রাখার জন্য তারা যে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে, এবং তার বিরোধী দল যেহেতু সংখ্যায় কম এই জন্য তাদের কথা খুব একটা পাত্তা দেয় না। কিন্তু যখন সংখ্যানুপাতিক নির্বাচনটা হবে তখন যেহেতু সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এই জাতীয় সংসদ গঠিত হবে, তখন যে কেউ ফ্যাসিবাদী আসন করতে পারবে না। যে কেউ চাইলে যে কোনো একটা মতামত নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে পারবে না, যার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে, সকলের পরামর্শ নিতে হবে। সকল যখন মতামত দেবে সেই হিসেবে তার মতামতটা ওখানে প্রতিষ্ঠিত হবে, এর আগে না। এই জন্য বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না, কারণ বিএনপি যদি সংখ্যানুপাতিক নির্বাচনে যায় তাহলে তাদের যে ফেসিবাদের আরেকটা যে রূপ, এটা তারা প্রকাশ করতে পারবে না। অর্থাৎ ক্ষমতা যাওয়ার যে নীল নকশা, এটা কিন্তু তাদের আর হবে না। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ একদম সেম ভাই, একদম সেম। আপনি আজ লোকটা আওয়ামী লীগ করতেছে, কালকে দেখবেন যে ক্ষমতা যখন বিএনপি, ওই লোকটা বিএনপি করবে। আবার আজকে যে বিএনপি করতেছে, দুদিন পর আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ করবে। এইভাবে চোর পুলিশে মানে খেলা হয়, মানে দুটো একদম সেম ক্যাটাগরি। সো বিএনপি এবং আওয়ামী লীগকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এবং সংখ্যানুপাতিক নির্বাচনে যদি বিএনপি না যায়, তারা এমনও ঘোষণা দিয়েছে যে তাহলে আমরা নির্বাচনে যাব না, এমনও তাদের মন্তব্য হতে পারে। এবং আরেকটা আমরা বিষয় লক্ষ্য করতেছি যে স্থানীয় নির্বাচন, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনটা আগে চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে, কিন্তু বিএনপি আগেভাগে বলেছে যে যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় তাহলে আমরা সেই নির্বাচনে যাব না। অর্থাৎ অন্যান্য সকল দল একদিকে, বিএনপি আরেকদিকে। অন্যান্য সকল দল চাচ্ছে সংস্কার, যেমন জামাত আজকেও তাদের বিষয়টা ক্লিয়ার করছে যে আমরা সংস্কার চাই। সংস্কার হওয়ার পর যদি নির্বাচনের পরিবেশটা তৈরি হয়, নির্বাচন যেদিনই হোক, আমরা আগে সংস্কার পর নির্বাচন। কিন্তু বিএনপির কথা একটাই, নির্বাচন। এখন দেখুন বিএনপি কতভাবে জনগণের কাছে মানে কালার হচ্ছে, বিএনপি কতভাবে জনগণকে ধোঁকা দিচ্ছে। এই যে দেখুন, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা জনগণের উপর ঠিকই ছেড়ে দিচ্ছে। এই জিনিসটা মানে বিএনপির কোনো অভিমত নেই, কিন্তু নির্বাচন কবে হবে এই জিনিসটা বিএনপি ঠিক করবে। সো দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় বোকা এই একটা দল, এবং জনগণের সাথে কত বড় ধোঁকাবাজি করে। আরে ভাই, নির্বাচনটা তো জনগণের, ভোট দেবে জনগণ, অংশগ্রহণ করবে জনগণ, সেটা জনগণ ঠিক করবে। কবে নির্বাচন হবে সেখানে বিএনপি ঠিক করার কে? আবার একটা রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে পারে বা একটা দলকে ধ্বংস করতে পারে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে, এই দুই দলকে নিষিদ্ধ ধ্বংস করার জন্য কত চেষ্টা করছে, তাহলে আওয়ামী লীগ যদি একটা রাজনৈতিক দল হিসেবে করতে পারে, জামাতে 1971 সালে ভূমিকা নিয়ে বিএনপিকে পঙ্গু করার জন্য, তাহলে কেন বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে এই গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? উত্তরটা সিম্পল, কারণ এক চোর তো আরেক চোরকে বাঁচায়, এক দালাল আরেক দালালকে তো সাহায্য করে। সো বিএনপি পুরোপুরি একটা ভারত নিয়ন্ত্রিত, একদম পুরোপুরি ভারত নিয়ন্ত্রিত, এবং এদের জনসমর্থন এতটাই এদের কম যে
যদি এখন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি ভোট নেওয়া হয়, আওয়ামী লীগ জিতবে। কারণ জনগণ অন্তত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অন্তত আওয়ামী লীগকে সাপোর্ট করবে, অন্তত বিএনপি কেন, কারণ সবচেয়ে বড় চাঁদাবাজ করা হচ্ছে এই বিএনপি। বাংলাদেশকে চাঁদাবাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন করছে এই বিএনপি। এই বাংলাদেশকে বা এই বাংলাদেশের মানুষের সাথে যদি ধোঁকাবাজ করে যদি কোনো রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। সো বিএনপির পরিচয় কী বা বিএনপি আইডেন্টিটি কী, এটা জনগণ আসলে বোঝে। যদিও বিএনপি একটা জাতীয়বাদী চেতনা দল, কিন্তু সেই জাতীয়তাবাদী ওদের না আছে নেতার মধ্যে, না আছে কর্মীর মধ্যে। এখন বিএনপি এখন ধীরে ধীরে বাকশালীর দিকে যাচ্ছে। এই জন্য দেখুন না, ৭২-এর সংবিধান আমরা সকলেই চাই যে ৭২-এর সংবিধান মুছে যাক, নতুন সংবিধান রচিত হোক। কারণ ৭২-এর সংবিধান একটা রাজনৈতিক দলকে, সরকারকে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করে, ফ্যাসিবাদ রূপ ধারণ করতে বলে। কিন্তু বিএনপি ৭২-এর সংবিধান চাবে না, মানে বাকশালী শেখ মুজিব করছে ৭২-এর সংবিধান, এবং সেটাকেই বিএনপি ফলো করে। কারণ বিএনপিরও এখন মনে খুব খায়েশ, 16টা বছর ক্ষুধার্ত, আগামী 20 বছর তো বিএনপি তো অন্তত টাকা পয়সা কামাতে হবে, খেতে হবে, তারপর নয় চিন্তা ভাবনা। আমি আপনি নিশ্চয়তা দিচ্ছি, বিএনপি এখন যে কথা বলতেছে নির্বাচনের পর বিএনপি একটা কথা রাখবে না, একটাও না, জাতিকে আরও ধ্বংস করে দেবেন। এক আওয়ামী লীগ সরকার ধ্বংস করার পর যতটুকু আছে বিএনপি একদম পুরো ধ্বংস করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন না, আগে হচ্ছে আওয়ামী লীগ তাও চেষ্টা করতো যে ওয়াজ মাহফিলকে আটকানোর জন্য, তবুও জনগণের ইন্টারাকশনের ফলে, যার ফলে তবুও একটা ওয়াজ করার সুযোগ হতো। এই বিএনপি এখন তাও করতে দেয় না। মানে বুঝতে পারছেন যে কত বড় একটা নিমক হারাম, কত বড় বেইমান একটা দল এই বিএনপি। যাই হোক, নতুন করে বলার কিছু নেই, বিএনপিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজের দল, ধোঁকাবাজের দল এখন বিএনপি। আর সংখ্যানুপাতিক নির্বাচন না চাওয়ার বিএনপি অন্যতম কারণ হচ্ছে, কারণ বিএনপি এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। আর এদেশের জনগণ কিন্তু বরাবরই ফ্যাসিবাদের দিকে যে দল যাবে, সেই দলের কবর রচিত হবে এই বাংলা মাটিতে।